আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সাভার শ্যামপুরের গোলাপ গ্রাম। আসেন আপনি আমাদের সাথে। গ্রামে যে গ্রামটার আগের নাম ছিল শ্যামপুর, এখন গোলাপ চাষের কারণে এটাকে গোলাপ গ্রাম হয়ে গেছে। 300 প্রকারের গোলাপের গাছ আছে। গোলাপ লাল, সাদা, হলুদ। গোলাপের সাধারণত বৈজ্ঞানিক রং হচ্ছে রোজা, এবং এই গোলাপ সাধারণত প্যারিসে এবং চীনে এবং ভারতে চাষাবাদ হতো, এখন বাংলাদেশেও হয়। গোলাপ যে শুধু সৌন্দর্যের জন্য ফুল সৌন্দর্যের জন্য দেওয়া হয় তা না, গোলাপ থেকে আমরা গোলাপ জল এবং প্রসাধনী বিভিন্ন ধরনের উপকার ওষুধও বানানো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম আবুল হাসান সজীব। আপনি কোলাহলমুক্ত আবহাওয়া ছেড়ে গ্রামে, শহর থেকে গ্রামে আসছেন এই শুক্রবারের দিন, মানে ছুটির দিনে কেন আসছেন? আসলে আমরা সারাক্ষণ ইট পাথরের সময় থাকতে আমাদের মনটাও ইট পাথরের মতো হয়ে যাচ্ছে। তো সেটাকে একটু শান্তি, একটু ক্লান্ত থেকে দূর করার জন্য আমরা মূলত গ্রামে ছুটে যাই। কিন্তু আমাদের ঢাকার পাশেই যে একটা এত সুন্দর একটা গ্রাম রয়েছে, সেটা কিন্তু আমরা এতদিন জানতাম না। গোলাপ গ্রাম নামে, যেটার মেইন নাম ছিল শ্যামপুর। তো এই শ্যামপুর থেকে আসলে গোলাপ গ্রাম হওয়ার ইতিহাসটাও কিন্তু অনেকটাই রেয়ার ছিল, আমরা জানতাম না এই জিনিসটা। কারণ আমরা সবসময় দেখতাম যে গুগল ম্যাপ থেকে শুরু করে সবকিছুতে গোলাপ গ্রাম নামে এটা পরিচিত। শ্যামপুর থেকে গোলাপ গ্রামে আসার মূল সালটা ছিল 2011-2012-তে। কয়েকটা পত্রিকার সাংবাদিকরা মূলত এখানে বসে, আগে কিন্তু এই হাউজিং গুলো নাকি ছিল না, এখন যে হাউজিং গুলো হচ্ছে এখানে সম্পূর্ণটাই ছিল গোলাপের বাগান। তো তারা একটু ঘোরার জন্য এসেছিল এখানে। আসার পর থেকেই তারা এখানে নামকরণ করেছে গোলাপ গ্রাম নামে পরিচিত। আর এসে যেটা মনে হলো, আসলে ফুল যত রাগী মানুষই হোক, যত কঠিন মানুষই হোক, ফুলের কাছে মাথা মতো করতে হবে। ফুল এমন একটা জিনিস, এটা আপনি আপনার কোনো গার্লফ্রেন্ডকে দেন, আপনার বউকে দেন, আপনার যাকেই দেন, যত রাগী থাকুক রাগ ভেঙে যাবে। এটা এতটাই কোমল, আর ফুলের কাছে আসলে মনটা ভিতরে ফ্রেশ হয়ে যায়। যার কারণে আজকে এই ফুলের টানে এখানে আসে। আসসালামু আলাইকুম। চাচা, আপনার নাম কি? আমার নাম হলো আব্বাস কলম। আব্বাস কলম। চাচা, আপনি মানে যখন গোলাপ ফুলটা চাষাবাদ করেন, কোন মাসে চাষাবাদ শুরু হয়? এইটা মনে করেন চৈত্রিক মাসে চাষ করানো হয়। 34 মাসে। চৈত্রিক মাসে চাষ করলে 13 মাসে খাওয়ানো যায়। এরপরে মানে 12-13 মাসে এটাই ফুল আসে। এইভাবে 40 দিন পর ফুল আসে। 40 দিন পর ফুল আসতে থাকে। পানিটা কি সবসময় পান? বিদ্যুৎ না থাকলে সবসময় পানি। বিদ্যুৎ না থাকলে পান না। ওই জন্য কত ক্ষেত জ্বলে গেছে, পানি পাই না। এখন আপনারা এই ফুলটা প্রতি পিস কত করে বিক্রি করেন? প্রতি পিস বিক্রি করি 5 টাকা, 6 টাকা, 5 টাকা, 6 টাকা। ও আচ্ছা। 10 টাকা বিক্রি ওই অনুষ্ঠান। এটা প্রত্যেকদিন সকালে তোলেন নাকি বিকেলে তোলেন? ডেলি বিকেলে। বিকেলে ফুলটা তোলেন? হ্যাঁ, একদিন পর চাষাবাদ করে মোটামুটি আপনি শুকিয়ে আছেন না? আমরা শুকিয়ে থাকতাম, আমরা খেয়ে হালাইলো তাই। ও আচ্ছা আচ্ছা, ভালোভাবে চাষাবাদ হচ্ছে। আপনি গোলাপ চাষ নিয়ে, সুগন্ধি নিয়ে মানুষ যে বেড়াইতে আসে আপনাদের এলাকায়, আপনি এটা নিয়ে মানে খারাপ লাগে না ভালোই লাগে? ভালো লাগে দেখে তো মনে করেন মসজিদ করে দিয়েছিলাম। আপনাদের এটা কোথায় নিয়ে বিক্রি করেন? এটা ঢাকা শাহবাগ নিয়ে কি ওরা নিয়ে যায় নাকি আপনারা? না, ওরা লয়ে যাবেন। রাত্রে দিয়ে আসবে নাকি? রাত্রে এসে নিয়ে যাবেন? সারা বাংলাদেশি ছেলে যায়, কক্সবাজার যাও। ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ। আপনার নাম কি ভাই? আচ্ছা, এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে, আগে ছিল হলো শ্যামপুর, এখন হয়ে গেছে গোলাপ গ্রাম। আগে এটার নাম ছিল শ্যামপুর, এখন হয়ে গেছে গোলাপ গ্রাম। এই গ্রামটার মোটামুটি পুরোটাই কি গোলাপের জন্য এই এলাকা বিখ্যাত? গোলাপের জন্য বিখ্যাত। শ্যামপুর